আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তৃণমূলের পতাকা হাতে কর্মীদের প্রবেশ। তড়িঘড়ি পতাকা গুটিয়ে কর্মীদের ফেরালো দলীয় নেতৃত্ব। কড়া সমালোচনা বিরোধীদের। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ে আজ স্থানীয় 259, 260 ও 262 নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন সহ ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকেরা। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি সেই শিবির শুরুর সময়ই একদল তৃণমূল কর্মী কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে শিবিরে হাজির হন। বিষয়টি নজরে পড়তেই চরম অস্বস্তিতে পড়ে ময়দানে নামে তৃণমূল নেতৃত্ব। তড়িঘড়ি পতাকা হাতে থাকা কর্মীদের পতাকা গুটিয়ে শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতার দাবি, এই শিবির সরকারি অনুষ্ঠান, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু আবেগের বশে কিছু কর্মী দলের পতাকা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন, তাই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির এই ঘটনার কড়া সমালোচনা করছে। বিজেপির দাবি, দল ও সরকার এক হয়ে গেছে। সাধারণের করের টাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে তৃণমূলের দলীয় প্রচার চলছে। এই ঘটনা তারই উদাহরণ। ব্যাপারটা দেখুন, আমাদের দলীয় কর্মীদের মধ্যে তো একটা আবেগ থাকে, সেই আবেগকে তারা সামনে রেখে হয়তো দলীয় পতাকা নিয়ে ঢোকার চেষ্টা করেছিল। তো আমরা তৎক্ষণাৎ তাদেরকে বার করে দিয়েছি, বলেছি এটা আমাদের সরকারি কর্মসূচি, এবং আমরা বিগত দিনের কর্মসূচিগুলো তো ক্যাম্পগুলো লক্ষ্য করছি যে আমাদের বিজেপি যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, সিপিএম এর যারা পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার রয়েছে, তারাও সশরীরে উপস্থিত থেকে ক্যাম্পে মানুষকে সহযোগিতা করছে, এবং এই পাড়ায় সমাধান ক্যাম্পে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে একটা অভিনব কর্মসূচির জন্য। দেখা গেল যারা দলীয় পতাকা নিয়ে ঢুকছিল তাদেরকে আপনি বের করে দিলেন, তাদেরকে আপনি বের করলেন, কি বললেন তাদেরকে? আমরা বলেছি যে দেখুন, এটা তো আমাদের দলীয় কর্মসূচি নয়, এটা হচ্ছে আমাদের সরকারি কর্মসূচি। তার মধ্যে কিছু কর্মীদের একটা আবেগ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তারা তৃণমূল, এই ভাবনাটা তাদের মধ্যে ছিল বা আছে। শোনা হলো মানুষ তাদের একটা বুথে 262 নম্বর বুথের প্রায় 10 জন মানুষ তাদের প্রপোজাল দিয়েছেন, 10টা আলাদা প্রপোজাল, তাদের মতামত জানিয়েছেন। আমরা সেগুলো লিখে নিয়েছি, নোট করেছি, সেগুলো পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো সকলে সই করে সেটা রাখা হয়েছে। সেইটা এবারে বিবেচনা করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। ডিএম রাজ্য সরকারে পাঠাবে, সেইটা দেখে বিবেচনা করে তার এস্টিমেট করে তারপর কাজ হবে। দেখুন, আমার পাড়া আমার যে সমাধান, আমার পাড়ায় আমার সমাধান যে হবে, এখানে আমাদের দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের এই এলাকাগুলো, আশেপাশের এলাকাগুলো যেটা দেখতে পাচ্ছি, একটা সরকারি প্রকল্প ঘোষণা করা হয়েছে পাড়াতে যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য। সেখানে গ্রামের মানুষ থাকবেন উপস্থিত এবং ওনারা বলবেন যে সেখানে কি সমস্যা, সেই সমস্যাটা নিয়ে বিবেচনা করে সেই কাজটা করা হবে। কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের নেতারা ভাবছেন যে আমাদের দিদি দিচ্ছেন মানে একদম সেই ওনার পকেটে টাকা দিচ্ছেন, জনগণের কোনো টাকা ওনারা দিচ্ছেন না, সেরকম ওনাদের মনোভাব আর কি। তার জন্য ওনারা একদম ঝান্ডা নিয়ে চলে যাচ্ছে, ভাবছেন যে কোনটা সরকারি প্রোগ্রাম আর কোনটা আপনার ওই পার্টির প্রোগ্রাম, সেটা ওনাদের মাথাতে নেই। ওনারা সবসময়তেই ভাবেন যে আমরা রাজ্যে ক্ষমতায় আছি মানে আমাদের রাজত্ব চলবে এখানে, এটাই ওনাদের মনোভাব। এখানে বলার কিছু নেই, জনগণ ওখানে নিশ্চয়ই জবাব দিয়েছেন আশা করি। আমি এখনো পর্যন্ত ব্যাপারটা জানিনি। ওইখানে জনগণ যারা ছিলেন উপস্থিত, অবশ্যই ওনারা সেখানে প্রতিবাদ অবশ্যই করেছেন নিশ্চয়ই।